ওকে দাদা প্লিজ একটু আসো। আচ্ছা বলছিলাম তোমাদের এখানে বেস্ট আইটেম কি হতে পারে, মানে ফার্স্ট টাইম করছি তো গাইজ, বুঝতেই পারছো এইসব ভুল ত্রুটি আমার ক্ষমা করে দিও। এটা ট্রাই করে দেখা যাক কেমন টেস্ট। আপনি এটা ফ্যান থাকলে ভালো হতো, হাওয়া উঠতো আর বলতো অ্যাকচুয়ালি যাচ্ছি একটা মুভমেন্ট হতো এই জায়গাটাতে, বেস্ট হতো। আর আফটার টেস্টটা অলরাইট গাইজ, আমি আজকে প্রচুর এক্সাইটেড আমি দুটো কারণে। ফার্স্ট হচ্ছে যে গত 2-1 দিনের আগে আনন্দিতার ফেসবুকে মনিটাইজেশন অন হয়েছে, সেই উপলক্ষে আমরা বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আমরা একটা লাঞ্চ করতে যাব কোনো একটা বাইরে। আর সেকেন্ড রিজন হচ্ছে আমরা আজকে যেই জায়গাটাতে লাঞ্চ করতে যাচ্ছি সেই জায়গার একটা প্রপার ফুড ব্লগ করার ট্রাই করবো, যেটা আমার লাইফে ফার্স্ট টাইম, যেই কারণে আমি আরো বেশি এক্সাইটেড। ফুড ব্লগ আমি আমার লাইফে কোনোদিন করিনি, এটাই আমার ফার্স্ট টাইম হতে চলেছে। দেখা যাক চলো কি কি হচ্ছে আজকে। তাহলে আমরা কোথায় যাচ্ছি আজকে? তুই বলতে কোথায় যেতে চাস? বেসিক্যালি আমার রেস্টুরেন্ট সম্বন্ধে গাইজ অতটা আইডিয়া নেই, তো যে বিষয়ে আইডিয়া কম সে বিষয়ে অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়াটাই আমার মনে হয় বেস্ট অপশন। তো তুই বল কোথায় যাওয়া বেস্ট হবে? এই সবগুলোর জন্য বেস্ট আমাদের কাছাকাছি এখন দা ওল্ড গ্যালারি আমার লাগছে। তা গতকালকেও কিছু বন্ধুর সাথে তাদের ফেভারিট ফ্যামিলি রেস্তোরাঁ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে জানতে পারি যে তাদেরও নাকি ফার্স্ট প্রেফারেন্সই নাকি দ্য ওল্ড গ্যালারি। কিন্তু সেটা কেন, সেটাই একবার জানা যাক তাদের মুখ থেকে। ওয়াই ওল্ড গ্যালারি? গাইজ আমার এখানে জাস্ট কয়েকটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আমি তাদেরকে একবার জিজ্ঞেস করে নিই যে মালদার মধ্যে এই লোকালিটির মধ্যে সব থেকে বেস্ট রেস্টুরেন্ট তারা কোনটাকে প্রেফার করছে। ভাই মালদাতে এই আশেপাশে কোন রেস্টুরেন্ট তুই প্রেফার করছিস, মানে মানে নিয়ারেস্টের মধ্যে, লোকালিটির মধ্যে? ওল্ড গ্যালারি। ওল্ড গ্যালারি? তুইও বলছিস ওল্ড গ্যালারি? ওয়াই দ্য ওল্ড গ্যালারি? বিকজ সেখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো। বিকজ ওখানকার স্টাফদের বিহেভিয়ার ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, ফুড কোয়ালিটি তো আছেই, অবভিয়াসলি ওটা আছে, বাট স্টাফদের বিহেভিয়ারটা ম্যাটার করে। ওল্ড গ্যালারির যে মানে অ্যাম্বিশিয়াসটা ভালো, প্লাস ওখানে যে কোয়ালিটি আর কোয়ান্টিটিটা বেটার আমার মনে হয়। তারপরে ওখানে যে মানে কনসার্টগুলো হয়, কনসার্টটা আমি যেদিন গেছিলাম খুব ভালো লেগেছিলো আমার, এই জন্যই আর। ঠিক আছে চলো তাহলে দ্য ওল্ড গ্যালারিতেই যাওয়া যাক। আর যার থ্রুতে মেনলি যাচ্ছি ওল্ড গ্যালারিতে তাকেও একবার জিজ্ঞেস করে নিই ওয়াই ওল্ড গ্যালারি। বিকজ সত্যি বলবো ওল্ড গ্যালারি আমার বাড়ির খুব কাছে। ওয়েমেন। ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক। আর হ্যাঁ গাইজ, ও জাস্ট বললো যে ওর বাড়ির পাশে, তো তোমাদেরকে বলে দিয়ে অ্যাড্রেসটা কোন জায়গাটা। অ্যাড্রেসটা হচ্ছে জাস্ট কানির মোড়ে, একদম মেন কানির মোড় এখানে, আর কানির মোড়ের সামনেই, একদম সামনে এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ ওল্ড গ্যালারি। আর বলতে পারো যে এই পাশে যদি তুমি দেখো কিছুটা সামনে এগিয়ে প্যান্টালুন্স, আর উল্টো দিকে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে কার্লনের একটা দোকান রয়েছে। আচ্ছা বন্ধুরা, মনিটাইজেশন অন হয়েছে ওর, তো অবভিয়াসলি খাওয়ানোর কথা ওরই, তাই তো? তাহলে কি খাওয়াচ্ছিস বল তুই? এখানকার তো অলমোস্ট ম্যাক্সিমাম জিনিসই আমরা ট্রাই করেছি। এখানে স্টাফদের কাছেই জিজ্ঞাসা করি যে কী নিউ লঞ্চ করেছে এখানে। ওকে দাদা প্লিজ একটু আসো। এখানকার বেস্ট আইটেম কি সেই বিষয়ে দাদার সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। তো আমি জাস্ট সেখানে এসে জানতে পারলাম নিউলি কয়েকটা অ্যারাইভড আইটেম এখানে রয়েছে, যেগুলো দাদা আমাদেরকে সাজেস্ট করছে যে দাদা তুমি এই কটা জিনিসই ট্রাই করে দেখতে পারো। তো এই কটা জিনিসের মধ্যে ফার্স্ট যেটা আমি শুনতে পাই লসুনি কাবাব রয়েছে, যেটা সেটা বলছে এখানে বেস্ট। আর সেকেন্ড আর আইটেম বলো সেটা রাইসের মধ্যে কোরিয়েন্ডার রাইস। তো এই দুটোই আজকে আমরা ট্রাই করবো। সো সবার ফার্স্ট আমরা অর্ডার করেছিলাম 3টে মকটেল। আর সব থেকে ইমপ্রেসিভ যেটা ছিল সেটা হচ্ছে এর প্রেজেন্টেশনটা, জাস্ট প্রেজেন্টেশনটা দেখো। অ্যাট দ্য সেম টাইম এন্ট্রি হলো আমাদের লসুনি কাবাবের, যেটা ছিল আমাদের স্টার্টার। আর এবার পালা এই সমস্ত জিনিসগুলোকে টেস্ট করে দেখার। ট্রাই করেছিলাম আমি 3টে মকটেলসই, যার মধ্যে বেস্ট ছিল এইটা, দ্য ফাউন্টেন অফ রোজ। অ্যাকচুয়ালি রোজের টেস্টকে অ্যাকচুয়ালি ডেসক্রাইব করছে, মনে হচ্ছে অনেকটি গোলাপ আমার মুখে গিয়ে জাস্ট মেল্ট হয়ে গেল। খুব ভালো টেস্ট। আর এবার সময় আমাদের স্টার্টারটাকে ট্রাই করে দেখার। নামেই রয়েছে লসুনি কাবাব, মানে এর মধ্যে একটা রসুনের অ্যারোমা তো থাকবেই, আর যেটা রয়েছেও এর মধ্যে কমপ্লিমেন্টারি একটা লেবু দেওয়া হয়েছে। এটাকে জাস্ট এর উপর একটু দিয়ে দেখি, জাস্ট হালকা করে লেবুটা ছিটিয়ে গ্রিন চাটনিতে মালটাকে সম্পূর্ণভাবে ডিপ করে একবার জাস্ট এবার মুখে ঢোকানোর টাইম। অসাধারণ টেস্ট, জাস্ট মুখে দিতেই মেল্ট হয়ে গেল। আর ফিল করতে দাও, আর আফটার টেস্টটাও একটা লেবুর হালকা ফ্লেভার রয়েছে, তার সাথে উপরে মেবি এগুলো
এগুলো সম্পূর্ণটা চিজ, পুরো চিজ রয়েছে আর জাস্ট হাত দিতেই ভেঙে যাচ্ছে দেখো। আর সিরিয়াসলি আফটার একটা টেস্ট রয়েছে, আফটার একটা ইফেক্ট রয়েছে, যেটা ওটা ট্রাই করতে হবে, ট্রাই না করলে বলা যাবে না এরকমভাবে। স্টার্টারটা আমরা তখনও সম্পূর্ণ ফিনিশ করে উঠতে পারিনি, তার মধ্যেই হাজির হলো আমাদের মেন কোর্সেস। এটা চিকেন চিলি কোরিয়ান্ডার রাইস, আর এটা হচ্ছে কুম্পাও চিকেন, যেটা না বললেই নয়, রাইসটা পুরো ছিল চিকেনের স্টাফিংসে ভর্তি। প্রচুর ছোট ছোট কিমা চিকেনস এখানে দেখা যাচ্ছে, আর তোমরাও দেখতে পাচ্ছ হয়তো। আর কুম্পাও চিকেনে ছিল 7-8 পিস মিডিয়াম সাইজের চিকেনের পিস। চলো তাহলে এবার বেশি কথা না বলে ট্রাই করা যাক। খুব সুন্দর স্মেল পাচ্ছি, ট্রাই করে দেখা যাক। সুন্দর, দাও একবার জাস্ট এর সাথে থেকে একটু মিক্স করি। একটু চিকেন নিয়েছি, একটু রাইস নিয়েছি, আর একটু গ্রেভি নিয়েছি। 3টে জিনিস একসাথে একবার মুখে নিয়ে দেখি। অসাধারণ একটা টেস্ট হয়েছে। ফ্রেন্ডই বলছি, কুম্পাও চিকেন ব্যাপারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা মিষ্টি একটা ফ্লেভার রয়েছে এটার মধ্যে, একটা খুব সুন্দর মধু বা একটা মিষ্টি টাইপের একটা ফ্লেভার রয়েছে। সহজ ভাষায় বলতে গেলে চাইনিজ আইটেমের মধ্যে যাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইসের কম্বোটা অসাধারণ লাগে, তাদের জন্য এটা হচ্ছে তাদের একটা এনহ্যান্স ভার্সন। মানে কোরিয়েন্ডারের একটা স্মেল রয়েছে যেটা এর টেস্টটাকে একটা আলটিমেট লেভেলে এনহ্যান্স করে দিচ্ছে। আর চিকেনটার তো কোনো লাজবাব, কোনো জবাব হয় না। চাইনিজ লাভাররা তোমরা ওল্ড গ্যালারিতে গিয়ে কোনো আইটেম ট্রাই করো চাই না করো, বাট এটা তোমাদের জন্য মাস্ট ট্রাই আইটেম হতে চলেছে। অবভিয়াসলি ট্রাই করো অ্যান্ড থ্যাঙ্ক মি লেটার। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ছিল বেরোনোর পালা, আর প্রায় সন্ধে হয়ে এসেছিল। ওকে গাইস, তো আমরা জাস্ট ওল্ড গ্যালারি থেকে কিছুক্ষণ আগে বেরিয়েছি, আর বেরোনোর পর আমরা রাস্তাতে কিছুক্ষণ ঘুরছিলাম, একটু টাইম স্পেন্ড করছিলাম। ঘুরতে ঘুরতে জাস্ট আমাদের চোখের সামনে নোটিস করলাম, দেখো মালদা স্টেশনটা কি সুন্দর করে দিয়েছে। এত সুন্দর উন্নয়ন, দেখো কি সুন্দর উন্নয়ন হয়েছে, খুব ভালো লাগলো এটা দেখে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ওভারঅল খাওয়া দাওয়া লিটারেলি খুব ভালো ছিল, তোমরাও যাও গিয়ে চেক আউট করে আসো। নতুন কিছু মেনুতে আইটেম অ্যাডেড হয়েছে, যেগুলো তোমরাও যাও গিয়ে ডিসকভার করে এসো। আর ওভারঅল আজকে এর অনেক টাকা ধ্বংস হয়েছে, কেমন লাগছে তোমার বলো? ভালোই, ভালো উদ্দেশ্যে হয়েছে, একটা ভালো কিছু পাওয়ার পর হয়েছে, তাই ভালো লাগছে। মনিটাইজেশন অন হয়েছে গাইজ, তো যাও ওকেও গিয়ে ফলো করো। ও খুব হার্ড ওয়ার্কিং, খুব ভালো কন্টেন্ট বানাচ্ছে বলছে। আমার করে না, বাট হচ্ছে ঠিক আছে, ভালো। যাই হোক, ওভারঅল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর সাইন ইন আউট।